আমরা এখন চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গুরুদ্বারার সামনে। এটা হচ্ছে 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর বাস স্ট্যান্ড। সেখানে গুরুদ্বারার সামনে এনবিএসটিসির একটা পিক আপ পয়েন্ট আছে, তো সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর 5টার সময় ছাড়ে ধর্মতলা থেকে, আর 5টা 45-এ টাইম হচ্ছে এই গুরুদ্বারার সামনে 1 নম্বর বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট 1 নম্বর বাস স্ট্যান্ড। তো ঠিক 5টা 45-এ আমাকে ফোন করেছিল এনবিএসটিসিতে, বলে যে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? গুরুদ্বারার সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা আসছি, আমরা এখন মানিকতলায় আছি। এখন প্রায় ঘড়িতে বাজে 6টা 3। তো এখনো এসে তো পৌঁছালো না, এখনো 15 মিনিট লাগবে আশা করি। রকেট বাস আসছে। আমরা এখন বাসে বসে গেলাম। আমার এখানে আছে মদন গডকরি, মদন গডকরি, হ্যাঁ কি আছে এলি মদন গডকরি তো পেলি, হ্যাঁ চিরাবাজার পেয়েছিস? আর সুমন্ত বসে গেছে এদিকে উইন্ডো সাইডে। এখন বাজে 6টা 23। তো আমরা এখন গাড়ি চলছে আর কি। এই যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, মনে একটা বেশ ফুর্তি কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, বেশ একটা ফুর্তি লাগছে। আজকে যত গরম শুরু হয়েছে না, আজকে প্রচন্ড গরম, গতকালও ইনফ্যাক্ট বেশ গরম ছিল। তবে ওখানে গিয়ে মনে হবে না। অবশ্যই না, ওখানে আমরা মাইনাসে পেতে চলেছি টেম্পারেচার। ওখানে ওই ন্যাচারাল এসি কাজ করবে। তো 30 তারিখে আমরা মোটামুটি দেখলাম -9 -4 তোর আছে মোটামুটি। তো আমরা ফিঙ্গার ক্রসড, খুব ভালো জার্নি হবে, সাকসেসফুল জার্নি হবে, এটাই আশা করছি। কি তাই তো? হ্যাঁ, এখনো পর্যন্ত ওয়েদার রিপোর্ট যেটা বলছে, হ্যাঁ কালকে বোধহয় বৃষ্টি পড়বে, কালকে বৃষ্টি পড়ার একটা ওয়েদার রিপোর্টের সম্ভাবনা আছে। আচ্ছা, তো হ্যাঁ কালকে আছে, কালকে বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা সেটা কালকে তো যাচ্ছি হচ্ছে গ্যাংটকে। আর পরশু আমরা যাব ইয়েতে বেরোচ্ছি লাচেন। লাচেন। আর তারপরের দিন আমরা গুরুদাঙ্গা যাবো। তারপরের দিন ইয়ে হয়ে গুরুদুমার হয়ে লাচেন। এই দিনগুলো হ্যাঁ টিকিট দেখাচ্ছি, আমাদের টিকিট চেক করতে আসছে। নীলের তো আছে, এখন নীলের এখন অনেক বছর থাকবে। আমারটা তো একদম জেড ব্ল্যাক হয়ে গেছে। এই ইয়ে দেবানন্দ স্টাইল হয়ে গেছে। ও ফাটাফাটি লাগছে কিন্তু। হ্যাঁ তুই কি আবার ইয়ে করে যেতে হালকা ব্লু আছে, তাই না? হ্যাঁ কেমন একটা ব্লু একটা সাইন মারছে। চুলে দুটো পলিশ লাগিয়েছে। দুর্দান্ত। আমরা খুব খুশি, আমরা এখন যাচ্ছি, খুব আনন্দ লাগছে মনের মধ্যে, ব্যাপক আনন্দ লাগছে। তবে সুমন্ত এখনই ফিরছে না, সুমন্ত প্ল্যান আছে অন্য, ক্রমশ প্রকাশ্য, সেটা আপনাদের এই ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, সুমন্ত কেন ফিরবে না আমাদের সাথে? ও 1 মাস বাদে ফিরবে। সুমন্ত কেন ফিরবে না? সেটা কিন্তু একটা বিশাল কোশ্চেন। সুমন্ত কেন ফিরবে না আমাদের সাথে? তার জন্য দেখতে হবে একদম শেষ এপিসোড পর্যন্ত। একদম দেখতে থাকুন আর মজা নিতে থাকুন। একদম। এখন ঘড়িতে বাজে 6টা 40। এখন আমরা এসে পৌঁছালাম মধ্যমগ্রাম। ছটা 51 আমরা এসে পৌঁছালাম কলোনি মোড়ে। বারাসত কলোনি মোড়। কলোনি মোড় থেকে এখন উঠলো একজন প্যাসেঞ্জার। এতক্ষণ সিঙ্গেল লেন চলছিল, এখন ডবল লেন হয়ে গেছে। এখন
একটু স্পিড বেড়েছে বাসে। সেই স্পিডটা ধরেনি। আমার মনে হয় এর পরে যে রাস্তাটা ভালো হয়েছে সেইখান থেকে স্পিড নেবে। মাঝখানে একটু হল দিয়েছে মূত্র বিসর্জনের জন্য। একটা ব্যাপার যে বাসের মধ্যে যদি বাথরুমের ব্যবস্থা করা যায়, অনেকে তো, কিন্তু অনেক বাস হয়েছে নাকি এখন শুনছি বাসের মধ্যে বাথরুম, বায়ো বাথরুমগুলো যেগুলো আছে সেগুলো হয়েছে নাকি। বিশেষ করে তো আমরা অনেকেই তো যাই নর্থ বেঙ্গলে, কিন্তু ট্রেনের এত রাশ, অনেকে টিকিট পায় না। আমরা যেমনি টিকিট পাইনি, আমরা বাসে করে যাচ্ছি। ট্রেনের টিকিট পাওয়া মানে তো ভগবানকে পাওয়ার মতো। সুমন্ত কি করছেন? বসে আছি। ড্রাইভার সাহেব এসে গেছেন। এখন তো ডবল লেন হয়ে গেছে, এখন স্পিডে দৌড়াবে মনে হচ্ছে। ড্রাইভার সাহেব অ্যাক্সিডেন্টে ইট চাপিয়ে রেখে দেবে না। আগের বার আমরা যখন গেছিলাম, যেটাতে প্রায় 18K ভিউ আছে, তখন কিন্তু কৃষ্ণনগর পর্যন্ত এই রাস্তা তৈরি হচ্ছে, ডবল লেন তৈরি হচ্ছে। তখন কৃষ্ণনগরের পর থেকে স্পিড নিয়েছে, কিন্তু এটা তো অনেক আগে পর্যন্ত। এখন অনেকটা রাস্তা ভালো হয়ে গেছে আর কি। এখন স্পিডে দৌড়াবে কৃষ্ণনগর পর্যন্ত, তারপরে ওখানে খাওয়া দাওয়া। আবার জার্নি শুরু হলো। এখন লাইট নিভে যাবে। হ্যাঁ, নিভে গেল, লাইট নিভে গেছে। এখন দেখি কত স্পিড উঠছে সেটা আপনাদের দেখাবো। কারণ খুব একটা জোরে চলছে না এখন। 56 কিলোমিটার পার আওয়ারে চলছে, 58, 59। স্পিড লিমিট নাকি 80। আগের বারে ছিল এরকম না, 80-র উপরে ওঠা ছিল না। এখন রাস্তা ছিল ভালো লাগে। হ্যাঁ, চলছে ভালো, একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আগের বার যখন এসেছিলাম এনবিএসটিসি কিন্তু এখানে দাঁড়ায়নি, ওই পারে দাঁড়িয়েছিল, একটা দোকানে দাঁড়িয়েছিল। কিন্তু এটা এবারে একটা দোকানে দাঁড়িয়েছে। একটা ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে। এখানে একটা তরকারি আর দুটো ডিম। ডিম রুটিতে দিয়েছে 4টে করে রুটি, তরকাতেও 4টে করে রুটি, তাই তো? সরপুরিয়া, এটা হচ্ছে সর ভাজা। ওইটুকুই ঠিক আছে। হ্যাঁ, খেলে এখানকার মিষ্টি খারাপ হবে না। মিষ্টি খেলে আবার পেট খারাপ হয়ে যায়, মানে পেট খারাপ। মিষ্টি খেলে সৃষ্টি হবে, পেছনে লাগিয়ে দিলে সবচেয়ে ভালো। আচ্ছা, এত যে মিষ্টি দেখলাম, চোখ খারাপ হবে না? হ্যাঁ, চোখে সুগার হবে না তো? খারাপ হবে না, হঠাৎ করে দেখতে পাচ্ছি না। গতকাল এত মিষ্টি দেখেছি, কালকে হয়তো একটু কম দেখছি। আরে ওই যে দূরে পাহাড়, কোথায় ওই যে শিব ঠাকুরের পেছনে। আমাদের বাস আবার চলতে শুরু করে দিয়েছে। বাসের গতি বাড়ছে এখন আস্তে আস্তে। 72, 73। রাস্তা ফাঁকা পুরো, মারো টান। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বাইরে থেকে প্রচন্ড হাওয়া আসছে।
রীতিমতো ঠান্ডা লাগছে এখন, কোনো অসুবিধা হচ্ছে না। এখন ঘড়িতে বাজে 12:25। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, দেখছি যে জ্যামে আটকে আছে, গরম লাগছে, জ্যামে আটকে আছে, সামনের দিকে পুরো জ্যাম। জ্যামের জন্য কতটা লেট হবে কে জানে, ট্রাকের জ্যাম তো। প্রায় আধ ঘন্টা বাদে জ্যামটা ছাড়লো, খুব স্লো ভাবে মুভ করছে গাড়ি। পাশে রোডটা রিপেয়ার হচ্ছে না, তৈরি হচ্ছে। এই যে সব সরঞ্জাম দাঁড়িয়ে আছে, সে কারণে একটা রোড দিয়ে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এই কারণে জ্যাম। বাঁদিকে রয়েছে নিউ ফারাক্কা জংশন স্টেশন। বাসের মধ্যে কেউ কেউ জেগে আছে, আবার অনেকে ঘুমিয়ে আছে। মিষ্টান্ন ভান্ডার, এখন ঘড়িতে বাজে 1:30, আর আমরা এখন ফারাক্কা ব্যারেজ বেরোচ্ছি। মুভমেন্ট খুব স্লো, খুব আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে। এখন 5:35 বাজে, এই সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা। এখন বাজে সকাল 6:38। আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে পরবর্তী পর্বে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। টাটা, বাই বাই।